যদি দর্শক মণ্ডলী, একটি সুস্থ শিশু এবং একটি সুস্থ মা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তার ডেলিভারি প্রসেসটা কিভাবে হবে, সেই ক্ষেত্রে আমরা ওই মুহূর্তে ওই কেসটি বিবেচনা করে আমরা ডিসিশন নেই। যেই শিশুটি স্বাভাবিক পদ্ধতিতে এই পৃথিবীতে আসবে এবং ঝুঁকি মুক্তভাবে তার ডেলিভারিটা নর্মাল পদ্ধতিতে করানো সম্ভব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল পদ্ধতিতেই ডেলিভারি অ্যালাউ করে থাকি। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই শিশুটির ডেলিভারি প্রসেস স্বাভাবিক যে পদ্ধতিতে ডেলিভারি হয় সেই পদ্ধতিটিতে আমরা গেলে দেখা যায় যে অনেক সময় মায়ের জন্য বা শিশুর জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। শুধুমাত্র ওই সমস্ত কেসগুলোতেই বিবেচনা করে আমরা সিজারিয়ান সেকশন বা সি সেকশনের ডিসিশন নেই। তবে স্বাভাবিক পদ্ধতিতে যখন শিশু পৃথিবীতে আসে, ওই ক্ষেত্রে মা দেখা যায় 2 বা তার চেয়েও অধিক শিশু হয়তো তিনি জন্ম দেওয়ার ক্ষেত্রে ডিসিশন নিতে পারেন। তবে আমাদের দেশের এই ক্ষুদ্র ভূখণ্ডে আমাদের যে জনগোষ্ঠী, সেই ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করে যেটা মনে করি যে 2টি সন্তানই আসলে যথেষ্ট। সেই ক্ষেত্রে অধিক সন্তান না নেওয়াই ভালো। আর সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে দেখা যায় যে 2টো সিজার যদি বাচ্চা সুস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে খুব ঝুঁকি মুক্ত অবস্থায় আমরা করাতে পারি। যদি কোনো সমস্যা হয়, অনেক সময় দেখা যায় যে হয়তো তার 2টো বাচ্চার মধ্যে একটি বাচ্চা হয়তো কোনো কারণে নাই, তো সেই ক্ষেত্রে হয়তো তিনি ডিসিশন নিতে পারেন। সেক্ষেত্রে সর্বোচ্চ 3rd সিজারের ডিসিশনে তিনি যাবেন, এর চেয়ে বেশি কিছু না। তো আমরা সবার সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।